আমি এখানে কেন? কোথায় থাকবার কথা ছিল মহারানী? এখানে তো ছিলাম। হ্যাঁ তো দিলাম পিঠে, মাথায় তো দেইনি যে স্মৃতিশক্তি চলে গেছে। মাথায় দিয়ে স্মৃতিশক্তি ফিরিয়ে আনবো? হ্যাঁ, ওঠ পোনা ওঠ। মা, তুমি কি আমাকে শান্তি দিবা না? ছিলাম ঘুমের মধ্যেও তুমি আমাকে শান্তি দিবা না। মা যাও তো, অতিথিশালায় অধীর আগ্রহ নিয়ে বসে আছে। না তুমি এসব বুঝবা না। ও বুঝবো না না? তো রাজকুমার তো দূরের কথা, রিক্সাওয়ালার ছেলেও আসবে না। লজ্জা করে না না? আমাদের কাজের বুয়া রহিমা 4.70 অল্পের জন্য A+ পাইনি। সেটা তো আমিও। লজ্জাও করে না বলতেই কথা। সবকিছুর মধ্যে এত টেনশন আমি বুঝি না। সামনে ইন্টার পরীক্ষায় বা আপনি ঘুমিয়ে ঘুমিয়ে ইন্টারমিডিয়েটের রেজাল্ট পুষিয়ে দেবেন তাই না? ওঠ ওঠ এখনো উঠতেছি। শান্তির একটা স্বপ্ন দেখতেছিলাম, একটু জাস্ট মাত্র স্বপ্নটা ভেঙে দিল। তা আজকে আবার কি স্বপ্ন দেখলি তুই? ক্লাস প্রেশার, ওটার মধ্যে আমি রানী সময় আমার রাজকুমার একটা পঙ্খির আছে ভোগ করে আমার কাছে ছুটে আসছে। তা বাড়িয়ে দিব, হাতটা ধরবো, ঠিক ওই সময় তুই এখানে কি করিস? তোর কোচিং থেকে বাসা নিয়ে যেতে বলছে, কিন্তু কোচিং এ গিয়ে দেখি তুই আজকে ওখানে যাস নাই। খালপাড়ের মেয়ে খালপাড়েই তো আসবি। আমি কি বাচ্চা? যখন আমার সময় হবে তখন আমি যাবো। এখন আমার মেজাজটা খুব গরম আছে। যা বলে দিব। ঠিক আছে, কোচিং এ যাস নাই আজকে। আরে আরে শোন না। তাহলে আমার লাভ কি? এই যে আমার বান্ধবীটা আছে, ওই সম্পর্কে জড়াই দিচ্ছি। দাঁড়া, এই আমি বলছি আমার ঘটকালি করতে, তোরা বলছি তো আছে না, আমি তো বোন না। এই শাট আপ। তোমার খালাতো বোন এমন ভাবে কথা বলছ মনে তুই আমার মায়ের পেটে হয়েছিস, আমি তোর মায়ের পেটে হয়েছি। খাল তো ভাই একই কথা না, আমার ভাই বলে ডাকছিস, খবর আছে তোর। এই যে আসছেন, এই তো আমার কলেজের নায়িকা আসছে। রাজভোগ রান্না করে রাখছি, যান ফ্রেশ হয়ে আসেন। যাও। তুই কোথায় যাস? ফ্রেশ হইতে। তোর বোনকে বলছি ফ্রেশ হইতে, কথা আছে। আয়। আমি তোদের বাসায় আর আসবো না। ফোন না দেয়, তুইও কখনো ফোন দিবি না। মা। এই মাসে বেতনটা নিয়ে আসো তাড়াতাড়ি। বেতন? বেতন না এই মাসে একবার তোকে দিলাম। মা, আমি কি তোমার এরকম মেয়ে যে এক মাসে 2 বার বেতন নিব? তুমি যে আমার কেমন মেয়ে সেটা আমি খুব ভালো করে জানি। তোনের টাকা পয়সা দিয়ে রাজরানীর পোশাক কিনা বসে আছে। আমার কেন জানি মনে হইতেছে একবার বেতন দিছি। হ্যাঁ দিছো, আমি তো সেটা বলতেছি তুমি দিছো, কিন্তু লাস্টে গিয়ে বেতনটা দিছো, তাই তোমার মনে হচ্ছে যে তুমি মাসের শুরুতে বেতন। ভাগ্যিস তোর বাবার সরকারি চাকরিটা ছিল রে। তুমি আবার শুরু করছো। শুরু করছি। আমি চাই না এই টাকা শেয়াল কুকুরে খাক। মা খাওয়া তো দূরের কথা, আমার কাছে আসতে পারবে না। আমার লক্ষ্মী মা। টাকা খাস। তোর মা যদি আমার খাওয়া না হইতো, আমার তো তুই না খাওয়াই রাখতি। বইতে নিয়ে আসছি, এত কথা বলতে নিয়ে আসি নাই। চুপ, অল বিলটা দিতে। বিলটা দেন। দুইটা বার্গার আর 2টা জুসের দাম 1500 টাকা। গরিবের মতো। এই প্রাইস বেশি। নে। বুঝলাম, সেটা হয়েছে। একটা নোট বেশি দিছিস, বলো। রাখতে বলছি না। 1500 টাকা বিল আসছে, তুই 2000 টাকা দিচ্ছিস কেন? দে ওনাকে, দে। তুই 500 টাকা বেশি দিলি কেন? টিপস কেউ 500 টাকা দেয়? আমি বেটা, আমি তো আমার সাথে চলে তোর মনটা এতটুকু রাখলে রাস্তাঘাটে রেস্টুরেন্ট মনে করছো? সেটা কত বড় রেস্টুরেন্ট জানোস তুই? জানেন কি? 500 তাই বলে? আচ্ছা তোর খাওয়া লাগবে না। এসেছিস কেন? আরে বেটা তুই তোমার মান সম্মান রাখবি না? যা দেখতেছি রেস্টুরেন্টে আসতে পারবো তোর এই অবস্থা? আরে টাকা তো ছিল, সব দিয়ে দিলাম, দেখলি না? তোর তো দেখতেছি 500 টাকার জন্য এখন ঘুমিয়ে হবে না। টাকা নিয়ে আসবি না, মানুষ তো চিপা চাপা 2-4টা টাকা রেখে দেয়। এই খেলে তাকাইছিস কেন? প্রিন্সেস ডায়না তোর কাছে ফেল। আমি এটা রাজকুমারের মতো ছেলে পাবো না? অবশ্যই পাবি, কেন পাবি না? পাশেই আছে, একটু খুঁজে দেখ। তো একটু খুঁজে দেখ, তাহলেই পাবি। আরে এক সাইডে খুঁজলে পাবি না। বলতে যাচ্ছিলাম, তোর কি টাইপের ছেলে পছন্দ? আমার যেই চাপের ছেলে পছন্দ সেইটার ঠোঁটগুলা গোলাপি, হাইট এভারেজ বাংলাদেশের ছেলেদের যে হাইট 5-6, মিনিমাম 6 ফিট হইতে হবে হাইট, হইতে হবে একদম 6 প্যাক, তাকায় থাকবে, মাসেল থাকবে, টকবক টকবক করে আসবে। ও মাই গড, মানে সব। এই চুপ কর, ওরাই আজকাল কেউ চড়ে না ওই। আর ওই যে ঘোড়া গাড়ি একই তো কথা।
এই তুই কি ছেঁচড়া নাকি হা করে তাকায় আছিস? মিনিমাম 6 ফিট হবে আপনি রাজকুমারের মতো। দ্য গুড নিউজ। আমি তো আমার রাজকুমারের সমস্ত বায়োডাটা নিয়ে ফেলছি। কিভাবে? ওর নাম হচ্ছে অন্তু। বায়োচিতার বাসায় গেলাম ঘুরতে, যে দেখি আমার রাজকুমার ওদের বাসা নিচে। পরে জানতে পারি ওই বাসার বাড়িওয়ালার ছেলে হচ্ছে আমার রাজকুমার। ইসিতাকে ইসিতার নাম্বার দিয়ে দিচ্ছি 1 সেকেন্ডের ভিতরে। ওর সাথে রেস্টুরেন্টে দেখা করে আসছি। তুই ওর সাথে রেস্টুরেন্টে দেখা করতে গেছিস? না জানোস না তুই একটা মানুষের সাথে কেন দেখা করতে যাবি? চিনতেই তো গেছি বানিশ। ও হাতের মধ্যে যে ঘড়িটা পরে আসছে না, 1000 আর আমি পড়ি 1850 টাকার করি। $1000। তোর মতো এরকম 1000 1200 2000 টাকা ঘড়ি না। তুই কেন আমার অপমান করার জন্য ডাকছিস? না বেশি করছিস, প্লিজ মাইন্ড করিস না। আসলে আমি আমেরিকা চলে যাব তো কিছুদিন পরে। তুই কই যাবি? আমেরিকা? কে বলছে? কে নিয়ে? ও বলছে ও আশা দিছে তোর আমেরিকা নিয়ে যাবে কাপড় ধোয়ার জন্য, ঘর মোছার জন্য, থালা বাসন মারার জন্য, বুয়া হিসাবে নিয়ে যেতে। দেশে আসে একটা মেয়ের সাথে 2 দিন প্রেম করে 3 দিনের মাথায়। এই, পাল্টা কথা বলবি না। অবশ্য তোর তো একটু কষ্ট লাগার এই কথা, কারণ ওকে মানে কোনো সমস্যা নেই। তুই তো আমার দোস্ত, মানে আমেরিকাতে যাব, ওইখানে যে সব কিছু সেট আপ দিই, কনভিন্স করিয়ে তোকে নিয়ে যাব, তারপর তুই আমেরিকা। তো একটু হাস। আচ্ছা বাদ দে সমস্ত কথা। ইম্পর্টেন্ট কথা বলার জন্য ডেকে নিয়ে আসছি, সেটা রেস্টুরেন্টে দেখা করতে। আমাকে কি জানি বলবে, অনেক এক্সাইটিং একটা কথা। সাথে একা রেস্টুরেন্টে দেখা করতে যাবি না। একা কে যাচ্ছে? তো তুইও যাচ্ছিস। আমি এক্সকিউজ মি, আমি ওর ভাই না, খালাতো ভাই। আরে শালা চিল। কি আপনি শালা? সরি, ও আসলে একটু মজা নেয়। কি খাবে বা? আমি তো আসলে ডাইটিং এ আছি, ডাইট করি। জুস জুস ঠিক আছে। কি জুস? কদবেলের জুস খাবো। ঠিক আছে, চেহারাটা কদবেলের মতোই। তুমি আমি কি জানি বলছিলে ফোনে বলতে, মানে ইম্পর্টেন্ট কথাটা কি? ভুলে গেছি। ওয়েট, ডায়মন্ড মা পাঠিয়েছে। তার হবু হবু ওয়াইফটা কে? যার সামনে বের করেছি। না চেঞ্জ হয়ে গেছিস, তুই আগের মতো নাই। চাইলাম যে তুই ভুল সিদ্ধান্ত নিতেছিস, তারপরেও তুই এটা করতেছিস কিভাবে? আমি তোরে বলে দিলাম দিন শেষে তোর সাথে কেউ থাকবে না। আমি তো তোকে চাইও না, জানা। এই কি রে, কখন আসছি রে? মনে নাই? আর আমি একজন মুরব্বী মানুষ, তোর খালা তোদের রং ঢং না একদম বুঝি না। সারাক্ষণ জোরে জোরে সাউন্ড দিয়ে গান শুনে কিছু হাসি দেয় একটা। হ্যাঁ আচ্ছা, ওর কি হয়েছে রে? করছো কেন? তোমার মেয়ে তুমি গিয়ে জিজ্ঞেস করো। ও মা হয় না? হতো, কিন্তু এখন আর হয় না। তোমার মেয়ের সম্পর্কে আমাকে কখনো আর কিছু জিজ্ঞেস করবা না। ওই দিন পর এমন ডিসকালার হবে যে নিজের মেয়েকে নিজেই চিনতে পারবা না। আঙ্কেল আসসালামু আলাইকুম। বলছিলাম কি, আবিরকে পাওয়া যাচ্ছে না ইদানিং। আবির কি কোনো সমস্যা হয়েছে? আমাকে এতবার ফোন দিচ্ছি কিন্তু ফোন ধরতেছে না, দেখাও করতে। কি সমস্যা হয়েছে সেটা তো জানি না। ও তো ঘরে চুপচাপ বসে থাকে, কোনো কথাও বলে না, কোথাও যায় না। ওকে এখন রুমে আছে? হ্যাঁ যাও। কি সমস্যা তোর? তুই একটা ফোনও ধরতেছিস না, অথচ তোর ফোন কাছে এখানে ফোনটা না। হয়েছেটা কি বলতো? আরে বাহ, তুই এখন সিগারেটও খাস? ম্যাচুর হয়ে গেছিস না, নিজেকে বড় মনে করতেছিস। যায় আসে না। হ্যাঁ সেটা আমারও কিছু যায় আসে না, কিন্তু এটা আঙ্কেলের যায় আসে। আঙ্কেল! কিরে কি হয়েছে? না ওই আবির সিগারেট খাওয়া শুরু করছে। কি? তুই যে ওই মেয়েটারে ভালোবাসস, কখনো বলছিস ওরে? বলদ নাকি? ও বলত, তুই বলত। এই যে তুই ছোটবেলা থেকে তিলে তিলে ভালোবাসাটারে বড় করছিস, তো আসে তো সব জমানো ভালোবাসা নিয়ে চলে গেল। আর তুই কি করতেছিস? কাঁদতেছিস বসে। শোন মামা, একটা কথা বলি, আজকালকার মেয়েরা টাকা ছাড়া কিছু বোঝে না। তুই ক্যারিয়ারের দিকে মনোযোগ দে, একদিন এই দিনে তোর কাছে চলে আসবে। আমি এত সহজে আমার ভালোবাসারে হারাইতে চাই না। কি করবি? মানিক মারামারি করবি তুই? মাঝে মধ্যে মাথা খাটালেও কাজ।
চুপ করে আছে না, দেখা করে বলতে হবে। এখন এখানে চুপ করে আমি যে কথাটা আপনাকে কিভাবে বলি, মানে এত তো শোনার জন্য আসছি, তুমি চুপ করে আসছো কেন বলো। দিনা, দিনা আপনার জন্য বিপদ। আপনাকে ভালোবাসে না ভাইয়া, ও শুধুমাত্র মোহে পড়ে আপনার সাথে চলতেছে। ফিটি গাড়ি, এক্সপেন্সিভ ওয়াচ। আপনি তো মাশাআল্লাহ দেখতেছি টল, গুড লুকিং, নায়কদের মতো, হলিউডের নায়ক। গ্রিন কার্ডটা আছে, আমেরিকান সিটিজেনশিপ। দিনা এগুলা পছন্দ করে, আপনার বিশ্বাস করতে কষ্ট হলো, এটা সত্যি। আমার মতো একটা ওয়েল এস্টাবলিশ ছেলেকে ও পছন্দ করবে না তো কাকে করবে? দোষের কি? এখানে আপনি কোনো দোষ দেখতেছেন না যে আপনি খুব স্পেশাল। আপনার জায়গায় আমি যদি থাকতাম, ও আমাকেও পছন্দ করতো। আপনি তো একা না, আপনার আরো 4টা ছেলের সাথে কথা বলে, ঘোরাফেরা করে, ওদের কাছ থেকে গিফট নেয়, তো ভাই ও ছেলেদের সাথে চলে এবং আপনার সাথে সেম। মানে কি? এখন পর্যন্ত কিছু নেয় নাই। কালকে একটা নতুন মাইকেল কোর্সের ঘড়ি দেখলাম, রোজ গোল্ড কারা, খুব সুন্দর। হাই হাই, ওটা মনে হয় অন্য কারো কাছ থেকে পাইছে। ভাই আপনি বললেন না ভাইয়া, আমি তার ভাই, আমি তো জেনে শুনে আমার বোনের ক্ষতি করব না। সম্পর্কে আমি কি মিথ্যা কথা বলবো, অপপ্রচার চালাবো বলেন? বিষয় মানে কোনো প্রেশার নাই। আমি জাস্ট আমার বোনকে চিনি তো, এখনো সময় আছে, পালায় যান, পালান পালান। তুই ওম থেকে কি বলছিস? কি বলছিস? আমার জীবনের এমন কোনো কথা নাই যেটা তোকে আমি বলি নাই। আমার সব থেকে কাছের মানুষ মনে করতাম তোকে, জানা সত্ত্বেও এত আজে বাজে কথা তুই কিভাবে বললি? কিভাবে পারলি তুই আমার ইমোশন নিয়ে খেলতে? আর তুই কি করছিস? আর কত ভাবে বুঝাবো আমি তোকে যে আমি তোকে ভালোবাসি? আর কি করতে হবে আমার তোর জন্য? এটা পছন্দ, ওইটা পছন্দ, এগুলো আমি শুনতে শুনতে আমি just লাগে না? আমি তো একটা মানুষ নাকি? তোর একটা ছেলের মাসেলস পছন্দ, পুশ-আপ দেই, সেটা আমার মাসেলস হয়। তো শুধুমাত্র হাইটটা বাড়াইতে পারি না, নাহলে আমি সেটাও করতাম, 24 ঘন্টা ঝুলে থাকতাম। আমি তোকে যত ভাবেই বুঝাই, তুই বুঝবি না। আমি নষ্ট করছি তো তোর আর তোর রিলেশন, রাইট? আমি ওর পা ধরে মাফ চাবো এবং সেটা আমি এখনই করবো। ভালোবাসিস, আগে বলিস নি কেন? কথাটা তোর আগে বলা উচিত ছিল। ওই ছেলেটা কি করে কোনো কিছু যাচাই বাছাই না করে তোকে অপমান করে ভাবির যাই করেছে, তোকে ভালোবেসে করেছে। ছোটবেলা থেকে এখন পর্যন্ত এত ভালোবেসে আসছে পারেনি। আমার মনে হয় না সেই ভালোবাসার মধ্যে কোনো ফেক কিছু থাকতে পারে। আমি আসলে চিন্তা করে দেখলাম, অন্যের গাছের পাকাম খাওয়া থেকে নিজের গাছের কাঁচা আম খাওয়াটাই ভালো। যদি একটু টক নিজের। মানে আমার চিন্তা ভাবনাটা ভুল ছিল। আসলে ভালো থাকার জন্য, সুখে থাকার জন্য অনেক টাকার দরকার নাই। একটা ভালোবাসার মতো মানুষ পেলেই কিন্তু হয়ে যায়। আইসক্রিম খাচ্ছি, এটার মধ্যে একটা শান্তি আছে। আমার যখন কিছু মাথায় আসে, কিছু বলতে ইচ্ছা করে, সাথে সাথে আমি তোকে ফোন করতে, আমি তোর সামনে এরকমই থাকতে পারি। আমি যখন তখন তোর সাথে খারাপ ব্যবহার করতে পারিস? আর হবে না। আর তুই তো কখনো আমার সাথে রাগ করে থাকতে পারিস না। এখন একা থাকি, সবসময় তোকে আমার পাশে পাই। তুই আমার মুখ দেখলেই বলতে পারিস যে আমার মন ভালো না খারাপ। ভালোবাসার মতো যদি এমন একটা মানুষ থাকে, ভালোবাসার মানুষটাকে আমি আমার কাছে পেয়েও যদি হারিয়ে, ভালোবাসাটা আমি কই পাবো বল? উইথ নো ওয়ান। বলছে তোর জীবনে কেউ নেই?